আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি নাবিলা, আমার চ্যানেল নাবিলাস ব্লগস থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আজকে খুব মজার একটা দারুণ রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। দেখে অনেকেই ভাবছেন যে আমি অরেঞ্জ কেন দেখাচ্ছি, তাই না? আসলে এটা কিন্তু অরেঞ্জ না, এটা হচ্ছে একটা অরেঞ্জের ডেজার্ট। দেখতে অসম্ভব সুন্দর, দেখে যে কেউ মনে করবে যে এটা অরেঞ্জ, বাট এটা কিন্তু অরেঞ্জের একটা খুবই মজাদার একটা ডেজার্ট। আপনি কিন্তু এটা খুব কম সময়ে বানাতে পারেন, জাস্ট 10 মিনিটেই কিন্তু এটা হয়ে যাবে, কোনো রকম বেক করার ঝামেলা ছাড়াই। আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। আর যাদের বাসায় বেবিরা কিংবা কেউ অরেঞ্জ খেতে চায় না, এভাবে কিন্তু অরেঞ্জ দিয়ে বানিয়ে দিতে পারেন, তারাও কিন্তু খুব মজা করে খাবে। আমার বাচ্চারা তো এটা খুবই পছন্দ করেছে। আশা করি আপনাদেরও সবার অনেক ভালো লাগবে। আর শুরুতেই সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন। এছাড়া আমাকে ফেসবুক পেজেও ফলো করতে পারেন, আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব। সো কথা না বাড়িয়ে চলেন এখন শুরু করা যাক। আমি এইখানে অরেঞ্জ নিয়ে নিয়েছি। এখন যেটা করতে হবে, এটাকে আমাদের মাছ বরাবর কাটতে হবে। সো এটার জন্য কিন্তু আমাদের যে মালটা আছে সেটাই কিন্তু নিতে হবে। এই যে আমি কিন্তু মাছ বরাবর কেটে নিলাম, একদম সুন্দর করে মাছ বরাবর কাটার চেষ্টা করবেন। এখন যেটা করতে হবে, একটা চামচ দিয়ে এটাকে একদম সুন্দর করে উঠিয়ে নিতে হবে। এই কাজটা একটু আস্তে ধীরে করবেন, যেন মালটারে যে খোসাটা যে আছে না, এটা যেন আবার ছিদ্র না হয়ে যায়। এটা কিন্তু সুন্দর করে আমাদের এইভাবে ভিতরের অংশটুকু উঠিয়ে নিতে হবে। আমি কিন্তু আবারও বলছি, এটা উঠাতে যেয়ে কিন্তু আবার খোসাটাকে ছিদ্র করে ফেলবেন না, তাহলে যখন আমরা লিকুইডটা এটার ভিতরে দিব তখন কিন্তু এটা বের হয়ে যাবে। সো আমরা এইভাবে উঠিয়ে নেব। আমি আজকে 3টা অরেঞ্জের মতো ইউজ করেছি, আপনারা যতটুকু পরিমাণে বানাতে চান ততটুকু এখানে ব্যবহার করবেন। সো আমি এইভাবে উঠিয়ে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। সো এখন যেটা করতে হবে, ভিতরের যে অংশটুকু, এই অংশটুকু কিন্তু আমরা এখন ব্লেন্ড করে নেব। এটাকে অবশ্যই খুব ভালো মতো ব্লেন্ড করে নেবেন। আর এই যে দানাগুলো যে আছে এগুলো কিন্তু ফেলে দিতে হবে, তা না হয় এটা সহ যদি আপনি ব্লেন্ড করেন তাহলে কিন্তু এটা তিতা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর এইভাবে সবগুলো কেটে নেবেন। সো আমি ভালো মতো এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন এটাকে আমরা ছেঁকে নেব। অরেঞ্জ জুসটাকে কিন্তু আমরা এখন ছেঁকে বের করে নেব, কারণ এটা যে ব্লেন্ড করেছি অনেক কিন্তু ওইখানে অবশিষ্ট অংশ বের হবে, দেখতেই পাবেন আপনারা। এটা সহ কিন্তু দিলে হবে না, এটাকে অবশ্যই ভালো মতো ছেঁকে নিতে হবে। আর এই যে দেখতেই পাচ্ছেন, ছাকার পরে এগুলা কিন্তু বের হয়েছে, এগুলো আমরা এখন ফেলে দেব। এখন যেটা করতে হবে, একটা কাপ দিয়ে মেপে নিতে হবে কতটুকু পরিমাণে আপনার এইখানে অরেঞ্জ জুসটুকু হয়েছে, সেই পরিমাপে আমরা এইখানে চিনি আর আগার আগার দিয়ে দিব। সো আমার এখানে 3 কাপের মতো হয়েছে, আমি এইখানে হাফ কাপের মতো চিনি দিয়ে দিলাম। আর এখানে আমাদের ইউজ করতে হবে আগার আগারটা আমি এইখানে 2.5 টেবিল চামচ দিয়ে দিব। আর এটা কিন্তু চুলাতে দেওয়ার আগেই এই কাজগুলো করতে হবে, সবগুলা মিক্স করে তারপর আমরা চুলাতে দিয়ে দিব। আর আপনি কিন্তু চাইলে এখানে এই যে কালার, ফুড কালারটা দিতে পারেন, লিকুইডটাও দিতে পারেন, অথবা জর্দার রঙটাও দিতে পারেন। আবার চাইলে কিন্তু না দিলেও হবে, কারণ এটা তো এমনিতেই কালার আছে। সো আমি এখানে একটু পরিমাণে জর্দার রঙটা দিয়ে দিলাম, এটা একেবারেই অপশনাল। এখন এগুলো ভালো মতো মিক্স করে এখন চুলাতে দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়ামে আছে, আর এটা কন্টিনিউ নেড়ে চেড়ে যেতে হবে। যখন একটা বলক চলে আসবে তখন আমরা এটাকে লো টু মিডিয়ামে দিয়ে তারপর এটাকে আমরা ভালো মতো জাল দিয়ে নেব। সো এটাকে আমরা এখন কন্টিনিউ নেড়ে চেড়ে যাব, আর এটা হতে প্রায় 6 থেকে 7 মিনিট লাগবে। সো এটা কিন্তু যখন দেখবেন অনেকটা ঘন হয়ে এসেছে আর অনেকটা কমে এসেছে, তখন এটা আমরা নামিয়ে নেব। 6-7 মিনিট আপনি এভাবে রান্না করলে কিন্তু হয়ে যাবে। আর এখন গরম গরম অবস্থায় এটাকে কিন্তু সেট করে নিতে হবে।
সেই যে খোসাগুলো আমরা কেটে রেখেছিলাম সেটার মধ্যে এখন এগুলা দিয়ে দিচ্ছি। এটাই কিন্তু মেইন আকর্ষণ এই ডেজার্টের, দেখতে অনেক বেশি সুন্দর লাগে। সো এখন আমরা সবগুলোর মধ্যে এইভাবে গরম থাকা অবস্থায় কিন্তু এটা দিয়ে দিব। আর এটা সেট হতে লাগবে 1 থেকে 1.5 ঘন্টা, 1 ঘন্টার মধ্যেই হয়ে যাবে। আপনি কিন্তু এটা একটু যখন ঠান্ডা হবে তখন ফ্রিজে রেখে দিবেন। নর্মাল তাপমাত্রায় কিন্তু এটা রাখলে বাদে তাড়াতাড়ি কিন্তু এটা জমাট বেঁধে যাবে, দেখবেন। সো আমি এইভাবে সবগুলো ঢেলে নিয়েছি। 2 ঘন্টা পর এখন এই অবস্থা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি 2 ঘন্টা পর এটা বের করে নিয়েছি। এটা কিন্তু জমাট বেঁধে গিয়েছে। এখন আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি এটা কেমন লাগছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। অনেক বেশি সুন্দর, তাই না? এটা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করবে, আর সবার আকর্ষণ আপনি যদি বানান এটার দিকেই কিন্তু আগে পড়বে। সো এইভাবে কিন্তু আপনি এটা বানিয়ে কিন্তু বাসায় যারা ফ্রুটস খেতে চায় না, অরেঞ্জ খায় না, তাদের কিন্তু এটা বানিয়ে দিতে পারেন। তারাও খুব মজা করে খাবে আর এটা ভালোও লাগবে অনেক খেতে। আশা করি আমার আজকের রেসিপিটা সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লাগলে কি করতে হবে জানেনই তো, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না। সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর অনেক ভালোবাসা। আজকে তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আর আমার ফ্যামিলির জন্যও সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।